আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আবার একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো এখন সন্ধ্যা 7টা বাজে। তো এখন আমরা চাল দিয়ে আর মটরশুঁটি দিয়ে ভাজবো। এই দেখেন মটরশুঁটি ছাড়াই রাখছে। তো এই মটরশুঁটি আর চাল ভাজবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকে তো ভিডিওটা পৌঁছবে না, তো কালকে কি করি না করি সব কিছু আপনাদের শেয়ার করব। তো আমাদের সঙ্গে থাকবেন। তো সন্ধ্যার সময় এটুক খাইতে ভালো লাগে, তো স্যান্ডউইচ বানালাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয় নাই। তো এখন চাইল আর মটরশুঁটিটা ভাজি করব, তো এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা আমাদের পাশে থাকবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন, সাপোর্ট করবেন। আপনারা পাশে থাকলে আল্লাহর রহমতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো চলেন যাওয়া যাক। তো এই যে চালটা আমি তেল দিয়ে ভাজি করছি। তেল দিয়ে কিন্তু চাল ভাজি করলে অনেক সুন্দর হয়, নরম হয়। তো এই যে চাল ভাজা আর মটরশুঁটি ভাজা হয়ে গেছে। না খাও। সামিয়া, হাফসা সামিয়া সকালবেলা হাফসা মুরগির জন্য আসছে। তো মুরগি বাচ্চা কই? ধরুক। আর মা এদিকে আলুর দম খাবে, তাই আলু সিদ্ধ করছে। দেখেন এক হাঁড়ির পর হাঁড়ি দিয়ে তার উপর আবার এই যে আলু সিদ্ধ করছে। আমরা এখন আলুর দম বানাবো। সামিয়া, ওই দেখেন মুরগির বাচ্চা, মাহির মুরগির বাচ্চা। স্বামী হাফসার হলো শিকারি হয়ে গেছে। স্বামী আর আব্বুক তো বিদেশি পাড়া দিচ্ছে। দেব? হ্যাঁ দেব। হ্যাঁ তুমি পাঠা দিবা? আচ্ছা। আর মাহির রাজা, ফুলগুলা অনেক সুন্দর হয়েছে দেখেন। মাছে কি আমরা মারতে হবে? তো এই বস্তার ভিতর গম আছে, গমগুলা রোদে দেব, ছাদে দিয়ে আসি। মুরগি খায়? হ্যাঁ খাবি না। এটা কিন্তু মাহির আম গাছ। তো আজ দুপুরে কি রান্না করি অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এখন তো আলুর দম বানাবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তানজিলা উঠুক, তারপরে বানাবো। আমরা আজকে সবাই মিলে রান্না বান্না চলছে দুপুরে।
দুই ঘরে রান্না তো ওই জন্যই রান্না করে হাড়ি ভরা একদম। রান্না করে হাড়ি থাকবো না তো কোথায় থাকবে বলো? রান্নাঘরে রান্নাঘরে হাড়ি থাকে, হাড়ি আর মাঝে যদি কাকি কি দাও তো মোবাইলে কি কি রান্না করি সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো, দেখতে থাকুন। আমরাও আছি তাতে, আপনাদের সাথে সবাই আছে, বেশি বেশি করে সাপোর্ট করুন। আমরা এখন এই মাংসটা দিয়ে নেব। এইদিকে ছোলার শাক বাড়ছে আমার মা জান, এই যে অনেক কাজে হেল্প করে আমার। না এই যে শাক বাড়ছে, আপনারা মনে করেন কিছু করে না, না না রান্নার কাছে সারাদিন আমার কাছেই থাকে, এই জায়গায় কম কি কাজ করবি, আমি তো রান্না করে একটু বাইসে বসে দেয় শাক এইটুকু যথেষ্ট, আর দরকার নেই আমার। আমরা সারাদিন এটাই থাকবো, সারাদিন এটাই থাকবো। আর বাড়িতে তো এক্সট্রা কোনো কাজ নাই যে কোনো কাজ নাই, এমন না যে গৃহস্থ বাড়ি এটা ওটা করা লাগবে, কোনো কাজ নাই, কি করবো ভাই। আর আমরাও তো বসে থাকি না, আমরা সব কাজ করি, কাজ করাবো তার মানে আছে নাকি, সব কাজ। আর এদিকে ডাল হচ্ছে, এই যে মাহি রানীর রান্নার পানি দিচ্ছে ঘোড়া কাকাই, অনেকদিন পর মাহি পানি দিয়েছি দেশ আমার। তো এই যে আমার মাংসটা ধোয়া হয়ে গেছে, এদিকে শাক বাসা অর্ধেক হয়েছে আর অর্ধেক আছে, এদিকে ডাউল সিদ্ধ হয়ে গেছে, আমি ঘন্ট করে পানি দেব। এদিকে পানি ফুটাচ্ছি, এই যে এই যে এই আলুগুলা সব এখন দম বানাবো, আলুর দম। আর এদিকে আমি মশলা কষাচ্ছি, এই যে আমি ছোলা শাকটা ভাজার জন্য আমি এই যে একটু আলু দিয়ে ভাজি করব, তার জন্য আমি যে আলু ঝাল পেঁয়াজ রসুন একটু আদা দিয়ে হালকা ভেজে নিচ্ছি। আর এদিকে আমি শাকটা সিদ্ধ করে রাখছি, এই যে তো আপনারা অনেকে কমেন্ট করেন যে হচ্ছে মাহি কোথায়, তো মাহি আমার ভিডিও ম্যান, মাহি এখন আমাকে ভিডিও করে। দেখেন মাহি আইসো, দিকে আইসো। তো মাহি আমার এখন সব কিছু করে দাও, ও থাকে ক্যামেরার পিছনে আর আমি থাকি ক্যামেরার সামনে। তো মাহি এবার 6-এ উঠলো, 6-এ না 6-এ, মাহি এবার 6-এ। সকাল ধরেন 7:30টায় স্কুলে চলে যায়, আসে 12টায়, 12:30 বাজে। তো আর মাইক ওই জন্য দেখা যায় না, সারাদিন পড়াশোনা ব্যস্ত। একটু কিছু বলো বন্ধুরা, কিছু বলো, তোমার খুব ভালোবাসে, তোমাকে দেখতে চাই। তো আমার ফুফু শাশুড়ি অনেক অসুস্থ, তো আমরা দেখতে গেছিলাম। তো মাই ওই জন্য সে ওই দেশি পড়া আছে, আমিও আইসি বোরকা টোরকা খুললাম, খোলার পরে ভাবছি ভিডিওটা আপনাদের সামনে দেওয়ার জন্য এডিট করা হলো। তো এখন ছাড়ার পালা। তো আপনারা সবাই আমাদের ভালোবাসবেন, দোয়া করবেন, আমরা যেন প্রতিদিন ভিডিও ছাড়তে পারি। আমরা অনেক মজা করি, তানজিলাও ভালো সুস্থ আছে। তো না এখন একটু বাইরে গেছে, আমরা ছিলাম না, বিকেলে গেছিলাম আমার ফুফু শাশুড়ি দেখতে। তো অনেক অসুস্থ, ডায়াবেটিসের মানুষ, ডায়াবেটিস নেমে যায় আবার ওঠে, এরকম ওঠানামা করে।
তো খুবই অসুস্থ, স্যালাইন দিয়ে রাখছে, তো ওই জন্য আমরা সবাই দেখতে গেছিলাম। তো আসলাম, কিছুক্ষণ আগেই আসলাম, মাইও গেছিল। তো আপনারা অনেকে কমেন্ট করেন যে হচ্ছে মাহি কোথায়, তো মাহি আমার ভিডিও ম্যান, মাহি এখন আমাকে ভিডিও করে। দেখেন মাহি, আইসা দিকে আইসো। তো মাহি আমার এখন সবকিছু করে দাও, ও থাকে ক্যামেরার পিছনে আর আমি থাকি ক্যামেরার সামনে। তো মাহি এবার 6-এ উঠলো, 6-এ না 6-এ, মাহি এবার 6-এ। সকাল ধরেন 7:30টায় স্কুলে চলে যায়, আসে 12টায়, 12:30টায় বাজে। তো আর মাইক ওই জন্য দেখা যায় না, সারাদিন পড়াশোনা ব্যস্ত। একটু কিছু বলো বন্ধুরা, কিছু বলো। তোমার খুব ভালোবাসে, তোমাকে দেখতে চাই। তো আমার ফুফু শাশুড়ি অনেক অসুস্থ, তো আমরা দেখতে গেছিলাম। তো মাই ওই জন্য সে ওই ড্রেসই পরা আছে, আমিও আইসি বোরকা টোরকা খুললাম। খোলার পরে ভাবছি ভিডিওটা আপনাদের সামনে দেওয়ার জন্য এডিট করা হলো। তো এখন ছাড়ার পালা। তো আপনারা সবাই আমাদের ভালোবাসবেন, দোয়া করবেন, আমরা যেন প্রতিদিন ভিডিও ছাড়তে পারি। আমরা অনেক মজা করি, তানজিলাও ভালো সুস্থ আছে। তো না এখন ও একটু বাইরে গেছে, আমরা ছিলাম না, বিকেলে গেছিলাম আমার ফুফু শাশুড়ি দেখতে। তো অনেক অসুস্থ, ডায়াবেটিসের মানুষ, ডায়াবেটিস নেমে যায় আবার ওঠে, এরকম ওঠানামা করে। তো খুবই অসুস্থ, স্যালাইন দিয়ে রাখছে, তো ওই জন্য আমরা সবাই দেখতে গেছিলাম। তো আসলাম, কিছুক্ষণ আগেই আসলাম, মায়ও গেছিল। দাদু, কোন দাদু? মেজো দাদু। তো এবার মেজো, তো মানে আমার 3টা ফুফু শাশুড়ি আর আমার আলুর দম এখন খাবো। আমার বিট লবণ দিয়ে আলুর দম খেতে অনেক ভালো লাগে। তো আপনারা কে কে খাইছেন আলুর দম অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন আলুর দম এই যে বিট লবণ দিয়ে খাবো, আমার খুব ভালো লাগে আলুর দম। দম তো না, আলুর দম। আলু এভাবে কাটতে হবে, পিস পিস করে কেটে নেব, আর এই যে বিট লবণ দিয়ে একটু এর সাথে লাগায়ে খাইতে কিন্তু অনেক মজা লাগে, দেখবেন। তো আমরা ঘরে বিট লবণ বানাই রাখছি। অনেক মজা হয়েছে। এই বিট লবণের ভিতরে কি আছে হচ্ছে বিট লবণ, শুকনো মরিচ আর ধনিয়া, তো অনেক কিছু দিয়ে মশলাটা বানানো আছে, ওই জন্য হেবি সুস্বাদু সুন্দর লাগে খেতে। এক প্রকার চাট মশলার মতোই। চাট মশলা তো বিট লবণ দেয় না, মশলা দেয় খালি, কিন্তু আমরা ভিতরে বিট লবণ দিছে, সব মশলাই কিন্তু বিট লবণ অ্যাড করা হয়েছে। আপনারা এভাবে খাবেন, খুব সুন্দর লাগবে আলুর দমটা। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ফ্যামিলি গ্রুপের সঙ্গে থাকবেন, আর ফ্যামিলি গ্রুপকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা পেলে আমি ফ্যামিলিকে আরও এগিয়ে যেতে পারবো। তো আমাকে আপনারা মেলাকে সাপোর্ট করবেন।